বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। বঙ্গোপসাগরের নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ইতিমধ্যেই দক্ষিণ উড়িষ্যা উপকূল হয়ে স্থলভাগে প্রবেশ করেছে, যার ফলে দুর্যোগপূর্ণ আবহাওয়া আজ থেকে বাংলায় বাড়বে বৃষ্টি। বাংলা জুড়ে আগামী রবিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির হবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে কি ওয়ার্নিং দিয়েছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি স্পেশাল বুলেটিন আপডেট দিয়েছে এবং আগামী কয়েকদিনের কি আবার গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, সরাসরি একবার চলে যাব ফার্স্ট আলিপুর আবহাওয়া দপ্তরের যে ওয়ার্নিং পেজ, সেই ওয়ার্নিং পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ ওয়ার্নিং উঠে এসেছে এই নিম্নচাপের কারণে। সেখানে দেখা যাচ্ছে আগামী 25 তারিখ অবধি উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টি জেলার উপর একেবারেই ভারী বৃষ্টির সতর্কতার আপডেট রয়েছে, যেখানে অলরেডি ইয়েলো ওয়ার্নিং ইস্যু করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে ভারী বৃষ্টি হবে 7 থেকে 10 সেন্টিমিটার অবধি উত্তরবঙ্গের পার্বত্য জেলা জুড়ে একেবারেই ভারী বৃষ্টি হবে আগামী 25 তারিখ অবধি। দক্ষিণবঙ্গের যে জেলা, আজ দক্ষিণবঙ্গের একেবারেই ভারী বৃষ্টি, যেটা দেখা যাচ্ছে 22শে অগাস্ট অর্থাৎ দক্ষিণবঙ্গের একাধিক জেলা জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর অরেঞ্জ সতর্কতা জারি করে দিয়েছে। বৃষ্টিপাত চলবে আগামী 26 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এবার একবার দেখার চেষ্টা করব যে নিম্নচাপের বর্তমান অবস্থান কোথায় রয়েছে। সরাসরি উইন্ডের মাধ্যমে দেখার চেষ্টা করছি নিম্নচাপের যে বর্তমান অবস্থান, সেটা কিন্তু একেবারে বাংলাদেশ সঙ্গে পশ্চিমবঙ্গ উপকূল এবং উড়িষ্যার উপকূলের দিকে ক্রমশ অগ্রসর হচ্ছে। যদি এটা একবার দেখার চেষ্টা করি, তাতে কিন্তু দেখা যাচ্ছে যে নিম্নচাপের কারেন্ট অবস্থান যেটা দেখা যাচ্ছে সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে, সেটা কিন্তু একেবারেই ভুবনেশ্বর এই যে এরিয়া সঙ্গে বালেশ্বর এবং দক্ষিণবঙ্গের কোস্টাল এরিয়া সঙ্গে রয়েছে বাংলাদেশের খেপুপাড়া, এই সমস্ত জায়গাতে রয়েছে। অর্থাৎ একেবারেই যে আঘাত উড়িষ্যা উপকূল, পশ্চিমের উপকূল এবং কোস্টাল এরিয়া অফ বাংলাদেশ, এই 3টি জায়গাতে একেবারেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের জেলাগুলির উপর, বিশেষ করে কোস্টাল এরিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলির উপর একেবারেই অরেঞ্জ সতর্কতা জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার দেখে নিচ্ছি 22শে অগাস্ট এই মুহূর্তে আবার কি গুরুত্বপূর্ণ আপডেট। প্রথমে একবার দেখে নিচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে, সেই স্পেশাল বুলেটিনে কী রয়েছে একবার দেখে নিচ্ছি। এনহান্স রেনফল অ্যাক্টিভিটি ওভার দ্য ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ যে ওয়ার্নিং ইতিমধ্যে দেখলাম, যে ওয়ার্নিং ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর ইস্যু করেছে, সেখানে দেখা যাচ্ছে আগামী 26 তারিখ অবধি একদিকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই এই বৃষ্টি। তো এই বৃষ্টিটা কিসের জন্য, যদি স্পেশাল বুলেটিন যা বলা হয়েছে, অ্যান আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন নাও লাইজ নর্থ উড়িষ্যা অ্যান্ড অ্যাডজয়নিং গাঙ্গেস্ট্রিক ওয়েস্ট বেঙ্গল। তো এই একটা সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে, যেটা উত্তর উড়িষ্যা এবং অ্যাডজয়নিং গাঙ্গেস্ট্রিক ওয়েস্ট বেঙ্গলের উপর রয়েছে। আর একটা যেটা রয়েছে মনসুন ট্রাফ, মৌসুমি অক্ষরেখা, সেটা পাসেস হচ্ছে থ্রু জয়সালমীর, কোটা, দাটিয়া, সিন্ধি, রাঁচি, বাঁকুড়া, দীঘা হয়ে এই অবস্থান করছে ইস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল। তো এই সব কারণের জন্য আন্ডার ইনফ্লুয়েন্স অফ দি মেট্রোলজিক্যাল কন্ডিশন লাইট টু মডারেট রেনফল অ্যাট মোস্ট প্লেসেস ওভার দ্য ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড উইথ হেভি টু হেভি রেনফল। অর্থাৎ এই সব কারণের জন্য দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলা জুড়ে একেবারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর অরেঞ্জ সতর্কতা জারি করেছে এই সমস্ত ডিস্ট্রিক্টের জন্য। তো একবার দেখে নেই ওয়ার্নিং কোন কোন জেলায় রয়েছে
সেটা একবার দেখে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে ওয়ার্নিং ইতিমধ্যেই আপডেট করেছে, কোন কোন জেলার জন্য এই ওয়ার্নিং রয়েছে দেখে নিচ্ছি। একেবারে ফার্স্ট যেটা দেখার চেষ্টা করব, যে একেবারে সর্বাধিক বৃষ্টি অরেঞ্জ সতর্কতা জারি করেছে কোন কোন জেলার জন্য, যেটা লক্ষ্য করা যাচ্ছে অরেঞ্জ সতর্কতা সেখানে কিন্তু পুরুলিয়া ডিস্ট্রিক্ট রয়েছে, সঙ্গে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর। তো তিনটি জেলার উপর কেন এই প্রভাব রয়েছে সেটা যদি বোঝার চেষ্টা করি, একেবারে উইন্ডির মাধ্যমে বোঝার চেষ্টা করব এই বৃষ্টিপাতের এটা কেন রয়েছে। পশ্চিমের জেলাগুলির উপর কিন্তু একটা প্রবল বৃষ্টির সম্ভাবনা, নিম্নচাপের যে ডাইরেকশান সেটা একেবারে কোস্টাল এরিয়া এবং পশ্চিমের জেলাগুলির উপর একবার রয়েছে। বাংলাদেশের বিশেষ করে উপকূলবর্তী যে জায়গা, সেই জায়গাগুলিতে প্রবল ভারী বৃষ্টি ইতিমধ্যে চলছে কোস্টাল এরিয়া। আর এদিকে দক্ষিণবঙ্গের যে কোস্টাল এরিয়া, তো সেই সমস্ত জায়গাতে একেবারেই ভারী বৃষ্টি চলছে। নিম্নচাপ ক্রমশ স্থলভাগের দিকে এগিয়ে আসছে, যার জেরেই দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, সঙ্গে বাংলাদেশ, এদিকে ভুবনেশ্বর, এই সমস্ত জায়গাতে একেবারে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বৃষ্টিপাত চলছে। যদি একবার দেখি যে সরাসরি উইন্ডের মাধ্যমে দেখার চেষ্টা করব যে আবহাওয়ার বা বৃষ্টিপাতের কোথায় কি আপডেট রয়েছে সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। 22শে অগাস্ট অর্থাৎ 11টার সময় যে বৃষ্টিপাতের লক্ষ্য করা যাচ্ছে, সেখানে কিন্তু কলকাতার আশেপাশে বৃষ্টি নেই। একেবারেই দক্ষিণ চব্বিশ পরগনা, গোসাবা, এদিকে হলদিবাড়ি, নামখানা, এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত রয়েছে। আর বাকি যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমের যে জেলা, একেবারে বিষ্ণুপুর, এদিকে সোনামুখী, বাঁকুড়া, এই সমস্ত জায়গাতে একবারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। আরও যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, যেখানে লাইভ স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করব আজ বিকেলের পর থেকে কোথায় কত বৃষ্টি হয়েছে। বিকেলের পর থেকে যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, সেখানে একেবারে কলকাতার আশেপাশে বৃষ্টিপাত হবে, সঙ্গে শান্তিপুর, এদিকে চন্দননগর, বর্ধমান, সঙ্গে আরামবাগ, কোলাঘাট, সমস্ত জেলাতেই এই বৃষ্টিপাত চালু হয়ে যাবে ডিপ্রেশনের জন্যই। সেটা আবারও যদি দেখি, একেবারেই দুপুরে 5টার সময় যে বৃষ্টিপাতের আপডেট, সেই বৃষ্টিপাত কিন্তু কলকাতার আশেপাশে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে এবং বিশেষ করে এদিকে যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, সেদিকে পশ্চিমের জেলাগুলোতেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। যদি আগামীকাল বৃষ্টিপাতের কথা ভাবি, সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে একবার দেখে নেব যে বৃষ্টিপাত হওয়ার যে সম্ভাবনা রয়েছে একেবারেই দক্ষিণ চব্বিশ পরগনা, উপকূলবর্তী জেলা এবং বাংলাদেশের উপকূলবর্তী যে জেলা, সেই সমস্ত জেলাতে একেবারে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। আর বাকি যে জেলা দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। যদি একটা সময় দেখি যে পরিস্থিতি দক্ষিণবঙ্গের বিশেষ করে কলকাতা, এদিকে চন্দ্রকোনা, সঙ্গে রয়েছে কোলাঘাট, কলকাতা, খড়গপুর অর্থাৎ উপকূলবর্তী জেলার উপর প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। আগামী বৃহস্পতিবার প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলা জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। কোস্টাল এরিয়া, সঙ্গে পূর্ব মেদিনীপুর, এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা এবং রয়েছে যেটা বাংলাদেশের কোস্টাল এরিয়াতে এই নিম্নচাপ প্রবেশ করছে, যার জেরেই একেবারেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি দুই বঙ্গেই চলবে আগামী রবিবার অবধি। তো আজ এই অবধি আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আর আপনি চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা। ধন্যবাদ। আজ এই